বরাক ভয়েসে আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হল 12 অক্টোবর রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল: কর্মসূত্রে বহিরাজ্যে গিয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন কাটিগড়ার এক যুবক। শুক্রবার রাতে হায়দ্রাবাদে সংঘটিত হয়েছে এই দুর্ঘটনা। নিহত যুবক কাটিগড়ার বিহারা চতুর্থ খণ্ড সরিষাকুড়ি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। দীর্ঘদিন থেকে হায়দ্রাবাদে একটি কনস্ট্রাকশন কোম্পানিতে গাড়ি চালক হিসেবে কর্মরত ছিলেন খাটিগড়ার বিহারা চতুর্থ খণ্ড সরিষাকুড়ি গ্রামের যুবক কবির আহমেদ। শুক্রবার রাতে ভয়ঙ্কর এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান ওই যুবক। প্রাপ্ত খবর মতে প্রতিদিনের মতো এদিনও কোম্পানিতে কাজে যান তিনি। রাতে ট্রাকে করে নির্মাণ সামগ্রী নিয়ে যাওয়ার সময় রোড বোঝাই এক লরির সঙ্গে ধাক্কা লাগে। এতে তার গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ফলে চালকের আসনে থাকা কবির আহমেদ গাড়ির ভেতরেই ফেসে যান। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধারের তৎপরতা শুরু করেন, কিন্তু দুর্ঘটনাগ্রস্ত গাড়ির ভেতরে ফেসে থাকার ফলে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। একসময় ডেকে আনা হয় এক্সকেভেটর। দীর্ঘক্ষণ চেষ্টার পর গুরুতরাহত অবস্থায় তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু হাসপাতালে পৌঁছার কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়। মর্মান্তিক এই দুর্ঘটনার খবর কাটিগড়া সরিষাকুড়ির বাড়িতে পৌঁছার পর কান্নায় ভেঙে পড়েন বাড়ির লোকজন। এক শোকাকুল পরিবেশ তৈরি হয়ে যায়। দেহ বাড়িতে নিয়ে আসার জন্য তৎপরতা শুরু করেছেন পরিবারের লোকেরা। বর্তমান মুখ্যমন্ত্রী এবং জেডিইউ প্রধান নীতিশ কুমারের পছন্দের হার মাত্র 16%। প্রধানমন্ত্রী আবাসের সরকারি ঘর নিয়ে বরাক উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে বঞ্চনার অভিযোগ। এবার হাইলাকান্দিতে গাঁও পঞ্চায়েতে আবাস যোজনায় অনিয়মের অভিযোগ। হাইলাকান্দির কৈয়াগাঁও পঞ্চায়েতে আবাস যোজনায় অনিয়মের অভিযোগ। উপভোক্তাদের দাবি আবার হোক জিও ট্যাগিং প্রক্রিয়া। হাইলাকান্দিতে সরকারি ঘরে কেলেঙ্কারির অভিযোগ। প্রায় 600 প্রকৃত হিতাধিকারীর নাম বাদ গেছে। জিও ট্যাগিংয়ের নামে 5000 টাকা করে দাবি করা হচ্ছে। প্রায় 600 প্রকৃত হিতাধিকারীর নাম বাদ পড়েছে। অন্তর্ভুক্ত হয়েছে বৃত্তশালীবের নাম। জিও ট্যাগিংয়ের নামে গরিব দুঃখী জনগণের কাছ থেকে 5000 টাকা করে দাবি করা হয়েছে, তবে টাকা দেওয়ার পরও আবাস যোজনার সরকারি ঘরের তালিকায় নাম নেই। অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্য সুখবর। এবার অবসরের পর পেনশন বা বকেয়া পাওয়ার জন্য মাসের পর মাস অপেক্ষা করতে হবে না। কর্মজীবনের পরিশ্রমের প্রাপ্য অর্থ যেন দ্রুত হাতে পান তা নিশ্চিত করতে নতুন নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় পেনশন এবং পেনশনভোগী কল্যাণ বিভাগ জানিয়েছে, অবসরের দিনে এই সব বকেয়া মিটিয়ে দিতে হবে এবং পরের মাসের প্রথম দিন থেকে পেনশন চালু করতে হবে। হাইলাকান্দি আলগাপুরের বারনগরদ গার্লস হাইস্কুল প্রাঙ্গণে আগামী 15 অক্টোবর বিধানসভা ভিত্তিক মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হবে। এটি হবে হাইলাকান্দি জেলার দ্বিতীয় বিধানসভা ভিত্তিক মেগা স্বাস্থ্য মেলা। জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠেয় এই বিশেষ স্বাস্থ্য মেলার মূল উদ্দেশ্য হল জেলার 0 থেকে 18 বছর বয়সী শিশুদের নানা ধরনের শারীরিক সমস্যার শনাক্তকরণ, চিকিৎসা এবং রেফারেল সুবিধা প্রদান। এতে মোট 59টি ভিন্ন শ্রেণীর রোগ চিহ্নিত করা হবে, যার মধ্যে জন্মগত স্নায়বিক, জেনেটিক, অন্তঃস্রামী, চোখ, কান, রক্ত, লিভার, কিডনি ও পুষ্টিজনিত সমস্যাগুলি অন্তর্ভুক্ত। এই মেগা হেলথ ক্যাম্প 3টি ধাপে পরিচালিত হবে। প্রথম ধাপে বিভিন্ন বিধানসভা ভিত্তিক স্ক্রিনিং শিবির, দ্বিতীয় ধাপে নভেম্বর মাসে মেডিকেল কলেজে রোগ নিশ্চিতকরণ এবং তৃতীয় ধাপে ডিসেম্বর মাসে চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হবে রাজ্য এবং প্রয়োজনে রাজ্যের বাইরের অনুমোদিত হাসপাতালে। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু মেঘলা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। শিলচর রংপুর সাগরিকা রিসোর্টে ডিজে পার্টি বন্ধ করে দিল বজরং দল। এই অনুষ্ঠান বন্ধ করা নিয়ে ডিজে আয়োজকদের সঙ্গে বজরং দলের সদস্যদের তুমুল বাকবিতণ্ডা শুরু হয়।
এর আগে শনিবার সন্ধ্যায় বজরং দলের সদস্যরা রিসোর্টের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। সদস্যদের দাপটে ডিজে আয়োজকরা অনুষ্ঠানস্থল থেকে দ্রুত সরে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এই বিতর্কিত ডিজে নাইটটি বিগেস্ট পোস্ট পুজো সেলিব্রেশন নামে আয়োজন করা হয়েছিল। সেখানে বেশ কিছু আপত্তিকর ব্যবস্থা থাকায় বজরং দলের সদস্যরা অনুষ্ঠানটি বন্ধ করে দেন। এদিন ডিজে পার্টি বন্ধ করার জন্য আগে থেকেই ঘোষণা থাকলেও তা বন্ধ না করায় আয়োজকদের সঙ্গে সদস্যদের তুমুল বাকবিতণ্ডা হয়। জানা গেছে শনিবার সন্ধ্যায় সাগরিকা রিসোর্টে অনুষ্ঠানে উপস্থিত থাকতে অসংখ্য যুবতীসহ অন্যরা গিয়েছিলেন। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।